आज 4 एप्रिल 2025 आज के 16तम मैच आईपीएल जेटा एलएसजी भार्सेस मुंबई इंडियंस। एलएसजी माने लखनऊ सुपर जायंट्स जेटा होते चले एकाना स्टेडियमे जेटा होच्छे लखनऊते। এই একানা স্টেডিয়ামের আরেকটা নাম হচ্ছে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম, যেটার ক্যাপাসিটি হচ্ছে 50,000। এটা হচ্ছে 5th লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়াতে। এটা রাউন্ড শেপে এবং গ্রাস দিয়ে তৈরি। এটা 2017 সালে তৈরি হয়েছিল, যেটা 8 বছর আগে। এটা তো গেল স্টেডিয়ামের স্ট্যাটস। এরপরে যদি আসি, এলআইসি তাদের 3টে ম্যাচ খেলে নিয়েছে এবং মুম্বাইও তাদের 3টে ম্যাচ খেলে নিয়েছে। এলএসজি যেখানে একটি মাত্র ম্যাচ জিতেছে সেটা সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে, এবং দিল্লি ও পাঞ্জাবের ম্যাচটি তারা হেরে যায়। মুম্বাইও সেম, তারা একটি ম্যাচ জিতেছে সেটা কেকেআরের সঙ্গে, এবং তারা 2টো ম্যাচ হারে যেটা সিএসকে এবং গুজরাটের সঙ্গে। এবার যদি হেড টু হেড দেখি তাহলে এলএসজি তাদের মুম্বাইয়ের এগেনস্টে 4টে ম্যাচ জিতেছে এবং মুম্বাই একটা ম্যাচ জিতেছে। মানে টোটাল এখনও পর্যন্ত 5বার ম্যাচ খেলা হয়েছে, যেখানে এলএসজি লখনৌ সুপার জায়ান্টস 4বার জিতেছে এবং মুম্বাই মাত্র 1বার জিতেছে। এরপর যদি টিমের দিকে তাকাই তাহলে এলএসজি টিমে রয়েছে মিচেল মার্করাম, দেন নিকোলাস পুরান, যে এখন সবচেয়ে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে। এরপরে ঋষভ পান্ত ক্যাপ্টেন উইকেট কিপার, দেন আয়ুষ বাদনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশদীপ, আবেশ খান, দিগ্বেশ সিং এবং রবি বিষ্ণু। উল্টো দিকে যদি মুম্বাই টিম দেখি তাহলে ওদের উইকেট কিপার রায়ান রিকলটন, দেন উইল জ্যাক্স, নমন ধীর, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ডের লেফট হ্যান্ড স্পিনার, দীপক চাহার, ট্রেন্ট বোল, অশ্বিনী কুমার অ্যান্ড বিঘ্নেশ পুত্তুর। এই হলো 2 টিম। এবার দেখা যাক 2 টিমই চেষ্টা করবে তাদের জেতার, এবং এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা খুব ভালো জিনিস, যেটা হচ্ছে যে এলএসজি তাদের 4টে ম্যাচ জিতেছে মুম্বাইয়ের সঙ্গে, অতএব তাদের রেকর্ডসটা মুম্বাইয়ের সঙ্গে খুবই ভালো হেড টু হেডে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা, যেটা মুম্বাই খুব হেভি ওয়েট টিম হলেও কিন্তু এলএসজি তাদের এবারের আইপিএলে তাদের একটা বড় হেভিওয়েট টিম সানরাইজার্স হায়দ্রাবাদকে হারায়। তো সেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে তারা খেলতে শুরু করবে, এবং অবভিয়াসলি সেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট অবশ্যই। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের মতো টিমকে যদি তারা হারাতে পারে তো সেটা তারা কাজে লাগাতে চেষ্টা করবে। এবং এখানে স্টেডিয়ামটা যেহেতু লখনৌর হোম গ্রাউন্ড, তো অবভিয়াসলি সেখানে হোম অ্যাডভান্টেজ তো তারা পাবেই এবং সেটা নিতে চেষ্টা করবে। এবারে বাদ বাকি দেখা যাক, ডিপেন্ড করছে সময় সিচুয়েশনের উপর, কারণ দুটো টিমই সেই দিনে কেমন খেলে সেটার উপর ডিপেন্ড করে সব কিছু নির্ভর করছে। এর সাথে সাথে আরেকটা জিনিস, যেহেতু টস সবসময়ই একটা ফ্যাক্টর হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে যারা রান চেস করে তাদের ক্ষেত্রে ম্যাচটা জেতাটা অনেকটা সুবিধা হয়, কারণ একটা মাথায় টার্গেট সেট করে তারা শুরু করতে পারে। সেই অনুযায়ী আজকের ম্যাচেও মুম্বাই টসে জিতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয়। সো এবার দেখা যাক আজকের ম্যাচে কী হতে চলেছে।